প্রিয় টিম, বাংলাদেশের জন্য দোয়া ও শুভকামনা রইল। ইনশাল্লাহ শেষ হাসিটা হামজা বাহিনী নিয়ে হাসবে। কেননা এক হামজা চৌধুরীর বয়ে পুরো ইন্ডিয়া থরলে কাঁপতেছে। ইন্ডিয়া তাদের অবসরপ্রাপ্ত প্লেয়ারকে আবার অবসর ভেঙে মাঠে নামাতে বাধ্য হয়েছে। কতটা ভয় পেলে একটা প্লেয়ারকে তারা তাদের অবসরে পাঠানো প্লেয়ারকে আবার মাঠে নামানোর জন্য বাধ্য হয়। বিশেষ করে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হলে তো এর উত্তেজনা খেলার মাঠ থেকে গ্যালারিতে ছড়িয়ে যায়। বাংলা বাহিনী যে সবসময় যে কোনো দলের সাথে সিনায় সিনায় টান টান উত্তেজনা করে, চোখে চোখ রেখে তারা যুদ্ধ করতে জানে। তারা হারলেও যুদ্ধ করে হারে, তারা এত সহজে হারতে রাজি না। ইনশাল্লাহ আমরা আশাবাদী এই ম্যাচটা শেষ পর্যন্ত হাসিটা হামজা বাহিনী হাসবে। কেন হামজা চৌধুরী সহ পুরো বাংলাদেশ দলের দিকে যে 18 কোটি বাঙালি তাকিয়ে আছে তাদের জয়ের উল্লাসে মেতে ওঠার জন্য। তাই প্রিয় দল বাংলাদেশের জন্য দোয়া ও শুভকামনা রইল। ইন্ডিয়া যতই শক্তিশালী হোক না, ইনশাল্লাহ শেষ হাসিটা আমরাই হাসবো। কেননা তারা যতই শক্তিশালী হতো, তারা এক হামজা চৌধুরীর ভয়ে থরলে কাঁপতেছে। হামজা চৌধুরীকে তারা এতটা ভয় পায় যে তাদের অবসরপ্রাপ্ত প্লেয়ারকে অবসর ভেঙে মাঠে নামাতে আবার বাধ্য হয়েছে। বাংলাদেশ দলের জন্য দোয়া ও শুভকামনা রইল এবং আশা করি শেষ হাসিটা বাঙালিদেরকে হাসাতে তারা সক্ষম হবে এবং মাঠের খেলা তাদের চোখে চোখ রেখে সিনা টান টান উত্তেজনা করে তাদের সাথে লড়াই করে তারা শেষ হাসিটা হাসবে এবং পুরো বাংলাদেশকে হাসাতে সক্ষম হবে। হারে জিতে যাই হোক, দিন শেষে নিজের প্রিয় টিম বাংলাদেশের জন্য দোয়া ও শুভকামনা রইল। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সবসময় বাংলাদেশের পাশে থাকবো, থেকে যাব। কেননা নিজের দেশ সর্বপ্রথম। এই জন্য নিজের দলের খেলা, আজ প্রিয় দলের জন্য দোয়া শুভকামনা রইল। ইনশাল্লাহ সবাই প্রিয় টিমের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আশাবাদী।